মূলত কি বিষয় নিয়ে আজকে আপনাদের ডিএম এর কাছে ডেপুটেশন? আমরা আজকে মূলত ডেপুটেশন দেওয়ার মূল কারণ হলো যে আপনারা সবাই অবহিত আছেন যে কেন্দ্রীয় সরকার বিগত যেই সেশন চলেছে লোকসভা এবং বিধানসভা রাজ্যসভার সেই সেশনের মধ্যে লেবার কোড 2020 যে বিলটা সেটা পাশ করেছে। ওটার মধ্যে 4টা বিল পাশ করেছে। আমরা সবাই জানেন যে লেবার কোড এখন 4টা ইসেতে হয়ে গেছে, ধাপে হয়েছে। তো 4টা ধাপের মধ্যে একটা ধাপ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ভারতীয় মজদুর সঙ্গে একটা নিয়ে কোনো সমস্যা নেই। বাকি 3টার মধ্যে যে কেন্দ্রীয় সরকার যেই প্রাবধান রেখেছে সেই প্রাবধানগুলির মধ্যে আমরা চাই যে বিষয়গুলো শ্রমিক বিরোধী সেই বিষয়গুলো যাতে সংশোধন করে শ্রমিকের পক্ষে করে। সেই জন্য যেমন একটা আছে সোশ্যাল সিকিউরিটি বিল আছে 2020, ঠিক আছে? তো ওটার মধ্যে কিছু সমস্যা আছে। আর একটা আছে ইন্ডাস্ট্রিয়াল যে বিল, সেই ইন্ডাস্ট্রিয়াল বিলটার মধ্যে সমস্যা আছে কিছু। আর আপনার একটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়ার্কারের এই জিনিসটার মধ্যেও একটা সমস্যা আছে। যেমন আগে ছিল 10 জন যদি ইন্ডাস্ট্রির মধ্যে থাকতো, 10 জনের নিচে, ওটার মধ্যে আপনার লেবার আইন প্রযোজ্য হতো না। এখন কি করেছে গভর্নমেন্ট, ওটাকে 10 থেকে বাড়িয়ে ওটা 20তে করে নিয়েছে। আর আগে যেমন 100 জন ওয়ার্কার যদি কোনো ইন্ডাস্ট্রির মধ্যে থাকতো তো ওটা তোমাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টের মধ্যে পড়তো। এখন সরকার কি করছে যে ওটা 100 থেকে 300 করিয়ে নিয়েছে, যে 300-র নিচে হলো লেবার আইনের আওতায় আসবে না। তো ভারতীয় মজদুর সংঘের কথা হলো যে আগে যে 100 ছিল সেটাকে কমিয়ে আরো 50 করার জন্য। ঠিক আছে, যদি 100 থেকে 50 করে তাও লেবার আইনের অ্যাক্টে সবাই আসবে। শ্রমিকের যে আইন বা সুরক্ষা, সেই সুরক্ষা নিয়ে এসে কথা বলতে পারবে। এখন কেন্দ্রীয় সরকার এই প্রাবধানগুলি রাখেনি, সেই জন্য ভারতীয় মজদুর সংঘ সম্পূর্ণ তার বিরোধিতা করছে। আর কিছু কিছু রাজনৈতিক দল এমন কাজ করছে যে যখন রাজ্যসভার মধ্যে সেই বিলটা পাস হচ্ছিল তখন তারা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে, যে রাজ্যসভার ওই জায়গাতে যাতে বিলটা যাতে পাস হয়ে যায় সেই কারণে তারা ওই জায়গাতে সরকারকে, কেন্দ্র সরকারকে তারা প্রাধান্য দিয়েছে। কিন্তু মাঠে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে বলছে যে আমরা সেই শ্রমিক আইনের বিরোধিতা করছি। কিন্তু যেখানে আইনটা পরিণত হয়, একটা শ্রমিকের বিরুদ্ধে যদি আইন পরিণত হয় সেই জায়গার মধ্যে যদি তারা যদি শ্রমিক সহায়ক হয়ে থাকতো তখন তারা অবশ্যই ওই জায়গাতে বিরোধিতা করতো রাজ্যসভাতে এবং লোকসভাতে। কিন্তু ওই জায়গাতে তারা করেনি, না করে এসে তারা রাস্তায় মানুষকে বিভ্রান্ত করছে। তো ভারতীয় মজদুর সংঘ সেই জায়গাতে খুব স্ট্রিক্টলি সেই জায়গাটা মেনটেন করছে যে শ্রমিকের জন্য কাজ করছে। সেই জন্য শ্রমিকের যে অসুবিধা, সেই অসুবিধাগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আমরা আবেদন জানাবো যাতে ভারতীয় মজদুর সংঘের যে শ্রমিকের পক্ষে যেই কথাগুলি, সেই কথাগুলি যাতে মেনে সে সংশোধন করে এই 3টা বিলের মধ্যে। আজকে কি করবেন এখন? আজকে আমরা 10 অক্টোবর থেকে 16 অক্টোবর সরকার সতর্কীকরণ সপ্তাহ চলছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ভারতবর্ষের সমস্ত জেলাতে আমরা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন প্রদান করছি। যদি সরকার যদি এই ডেপুটেশনের মাধ্যমে যদি বিলগুলোকে সংশোধন করে তাতে আমরা তো আর কোনো ওয়েলকাম জানাবো। আর যদি না করে 28শে অক্টোবর আমরা প্রতিবাদ দিবস হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রটেস্ট করব। আমার নাম গৌতম দেব, ভারতীয় মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক।